এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা। ঈদ মিলাদুন নবী তো সকলেদের সেরা ঈদ, সন্দেহতীত ঈদের ঈদ মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশে ও প্রবাসে দূরের এবং কাছে যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মাহে রবিউল আউয়ালের মুবারকবাদ। আসলে দিন অতিবাহিত হচ্ছে, মুবারকবাদও দেয়া হচ্ছে, কারণ হচ্ছে এই মাস আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দের মাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরায় 12ই রবিউল আউয়াল তিনি এসেছেন এবং এসে এই পৃথিবীর অন্ধকারকে দূর করেছেন। তার নূর দ্বারা এই পৃথিবী আলোকিত হয়েছে। আল্লাহ তাআলা মাহে রবিউল আউয়ালের বরকত আমাদেরকে নসিব করুক। আসুন ভালো ভালো নিয়ত সহকারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। একদা এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। সাহাবাই کرام আলী মুরদান আশ্চর্যান্বিত হলেন যে এই কোন সম্মানিত ব্যক্তি যা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তাকে বসানো হলো। যখন সে ব্যক্তিটি চলে গেল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদেরকে বললেন, যখনই সে আমার প্রতি দুরূদ পড়ে তখন এভাবে পড়ে। আসুন সে দুরূদ আমরাও পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। তো এই দুরূদে পাক পড়ার অভ্যাস গড়ে তোলেন, ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন হবে। আর দুরূদে পাক এমনিও বলা হয়েছে যারা বেশি বেশি দুরূদে পাক পড়ে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য যারা হবে তারাই তো নিরাপত্তার বেষ্টনীর ভিতরে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যতম যারা হবে তাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া হবে, তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের জন্য আমাদেরকে বেশি বেশি দুরুদে পাক পড়া উচিত। এমনিতে রবিউল আউয়াল মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে, দুরুদের মাত্রা বাড়িয়ে দিন। প্রতিদিন 1200 বার দুরুদ পড়ার নিয়ত করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি মুজিজা, আর সেটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আঙ্গুল থেকে পানির ঝর্ণা প্রবাহিত এবং তাতে কিভাবে বরকত হয়েছে সে প্রসঙ্গে আমরা শুনব। পৃথিবীর বুকে অনেক মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, কিন্তু কারো জীবনীতে এরকম পাওয়া যায় না যে দেহ থেকে পানি প্রবাহিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সত্তা এমন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই মুজিজা দান করেছেন। আসুন এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা শুনি এবং আন্দোলিত হই যে আল্লাহ তাআলা এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাণ্ডারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য গুণাবলী মুজিজা দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হওয়ার বিভিন্ন সাহাবাই کرام বিভিন্নভাবে তারা বর্ণনা করেছেন। আর সেই সাহাবাই کرام আলী মুরদানদের মধ্যে হযরতে আনাস, হযরতে জাবির, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রমুখ এর বর্ণনায় রয়েছে।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আসরের ওয়াক্তে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হই। সাহাবীগণ চতুর্দিকে পানি অনুসন্ধান করছেন, কিন্তু কোথাও পানি পাওয়া যাচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এক পাত্রে কিছু পানি আনা হলো। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক পানির পাত্রের মধ্যে রেখে সাহাবা ইকরাম আলিম রিদওয়ানদেরকে বললেন, পাত্র থেকে অজু করো। বর্ণনাকারী বলেন, আমি লক্ষ্য করে দেখি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলির মাঝখান থেকে পানির ফোয়ারা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবীগণ ওই পানিতে অজু সম্পন্ন করে, এমনকি সর্বশেষ ব্যক্তিও অজু সম্পাদন করে। এটি বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটি এসেছে এবং অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। অপর এক বর্ণনায় বলা হয়েছে যে লোকেরা এই ধরনের এক পাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করে তাতে যে পরিমাণ পানি ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আঙ্গুলি সমূহ উক্ত পানিতে ডুবেনি। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় যে তখন আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আমরা 300 লোক ছিলাম। সামান্যতম পানি যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনা হলো, যা একজন ব্যক্তি অজু করতে পারবে, পরিপূর্ণ হবে কিনা সেটিও সন্দেহ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক রেখে দিলেন। সাহাবা ইকরাম আলিম রিদওয়ান যারা উপস্থিত ছিলেন, বিশেষ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি দেখলাম হুজুরের আঙ্গুল মুবারকের মাঝ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে এবং জিজ্ঞেস করা হলো যে আপনারা কতজন লোক ছিলেন? বললেন 300 লোক। ওই সামান্যতম পানি থেকে 300 লোক তারা অজু করলেন, পান করলেন। কেমন মজেজা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। অপর এক বর্ণনায় বর্ণিত আছে, লোকজন ওই সময় জাওরা বাজারের নিকট ছিল। আর হুমায়দির বর্ণনায় বর্ণিত আছে, আমি জিজ্ঞেস করি আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তারা বললেন আমরা 80 জন ছিলাম। অর্থাৎ বিভিন্ন মত এখানে এসেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বর্ণনা সহি প্রমাণিত হয়েছে। উক্ত বর্ণনায় বর্ণিত আছে, একদা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আর আমাদের সাথে পানি ছিল না। তখন তিনি বললেন, যার কাছে উদ্ধৃত কিছু আছে তা সন্ধান করে আমার সামনে নিয়ে আসো। যার কাছে যা আছে পানি সেটি জমা করে আমার কাছে নিয়ে এসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পানি আনা হয়। তিনি তা এক পাত্রে ঢেলে পবিত্র হাত সে পাত্রে রেখে দিলেন। তখন তার আঙ্গুলের মধ্যখান থেকে পানির স্রোত ধারা প্রবাহিত হতে শুরু করে। পানি টপ টপ করে বের হচ্ছে না, স্রোত ধারা প্রবাহিত হতে শুরু হলো। হযরতে সালেম বিন জায়েদ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, হুদায়বিয়ার দিন লোকেরা সবাই তৃষ্ণার্ত হয়ে পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মশক ছিল, তিনি ওই মশকের পানি দিয়ে অজু করেন। আমরা সাহাবীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার পাত্রের পানি ছাড়া আমাদের নিকট অজু করার বা পান করার মতো পানি নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যতটুক পানি এতটুক পানি শুধু রয়েছে, যা আমাদের পান করার জন্যও নেই, অজু করার জন্য নেই। এ কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের ভিতর তার পবিত্র হাত ঢুকিয়ে দিলেন আর সাথে সাথে তার পবিত্র আঙ্গুলি থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে শুরু হলো। কেমন মজেজা! সে দৃশ্য যা আমরা এখন শুনলাম বা শুনছি, সাহাবা ইকরাম আলিম রিদওয়ান নিজ চোখে দেখেছেন। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এমনিতে জীবন দিতে রাজি হননি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সংস্পর্শে তারা যে বরকত অর্জন করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়েজ বরকত যে অর্জন করেছেন, নিঃসন্দেহে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে দেখার পরেও তার হাকিকত বিষয়টি তারা উপলব্ধি পরিপূর্ণ করতে পারেননি। তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন, জান, প্রাণ সব কিছু দিতে তারা রাজি ছিল। যেমন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জান হে ইশকে মুস্তাফা रोज़ फजू करे खुदा जिसको हो दर्द का मज़ा नाजे दवा उठाए क्यों। इश्के रसूलेर ব্যথা যাদের হয়ে গিয়েছে তারা এটাই দোয়া করে এই ব্যথা যেন আরও বাড়তেই থাকে। এই ব্যথা চিকিৎসা করানোর জন্য তারা কোনোদিন রাজি হয় না, এর জন্য কোনো ওষুধ ব্যবহার করে না, এটাই চায় ইশকে রসুলের ব্যথা যেন বাড়তেই থাকে। তো সাহাবাই کرام আলিমুরদওয়ানের মাঝে প্রকৃত ইশকে রসুল ছিল। তো সেই ঘটনাটি বয়ান করা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে শুরু করে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি বললেন, আমরা সংখ্যায় 1,00,000 হলেও আমাদের জন্য সে পানি যথেষ্ট হতো, তবে আমাদের সংখ্যা ছিল 1,500 1500 লোক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হলো, তারা পানও করলেন, অজুও করলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর তিনি লেখেন, তিনি বলেন, উंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूम कर, उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूम कर, नदियां पंजाब रहमत की है प्यारी, वाह वाह नूर के चश्मे लहराए दरिया बहे, उंगलियों की करामत पे लाखों सलाम। नबी पाक साल्लाल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। আসুন সে বিষয়ে আরও কিছু আমরা শুনি। সহিহ মুসলিম শরীফে বুয়াদ যুদ্ধ অধ্যায়ে হযরতে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে এক দীর্ঘ হাদিসে বর্ণিত আছে। তিনি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, হে জাবির, চিৎকার করে বলে দাও লোকজন এসে যেন পানি নিয়ে যায়। অতঃপর তিনি দীর্ঘ হাদিস বর্ণনা করে বলেন, ঘটনা এরূপ যে এক আনসার সাহাবীর মশকে কিছু পানি ছিল। মশকটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের ভিতর পবিত্র হাত ডুবান আর যা ইচ্ছা তা পাঠ করলেন। আমরা কিছুই বুঝতে পারিনি। তারপর তিনি বললেন, মশক নিয়ে এসো। আমি মশক এনে তার সামনে রাখি। বর্ণনাকারী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাত মশকের মধ্যে রেখে আঙ্গুল সমূহ ছড়িয়ে দেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, মশকের নিংড়ানো পানি আমি তার পবিত্র হাতের উপর ঢাললাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আঙ্গুলি ফাঁক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মশকের মধ্যে পানি উথলে উঠছে, পানি মশকের মধ্যে ফুলতে শুরু করে, যার ফলে মশক পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সকলে তৃপ্তি সহকারে পানি পান করে, তখন আমাদের মধ্যে আর কারো পানি প্রয়োজন অবশিষ্ট থাকেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র থেকে তার হাত মোবারক বের করেন। দেখা যায় যে পাত্র তখনও পানিতে ভরপুর ছিল। উंगलियां है फैज पर टूटे है प्यासे झूम कर, नदिया पंजाब रहमत की है जारी, वाह वाह। একদা কোনো এক স্থানে আসরের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পানির এক পেয়ালা পেশ করে আরজ করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিকট এই পানি ব্যতীত আর পানি নেই। তিনি সেই পানি একটি মশকে ঢেলে তাতে পবিত্র হাত ডুবান। পবিত্র হাত থেকে পানি বের হতে শুরু করে। লোকজন আসছে আর একের পর এক অজু করে চলে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুল মুবারক থেকে যে পানি প্রবাহিত হয়েছে,
আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, সবচেয়ে উত্তম পানি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক দ্বারা যে পানি প্রবাহিত হয়েছে। সাহাবা ইকরামের সৌভাগ্য, তারা সে পানি পান করেছে, সে পানি তারা অজু করে বরকত অর্জন করেছে। প্রিয় ইসলামী ভাইরা, এই সকল ঘটনা বলার উদ্দেশ্য হলো, দেখুন আমরা যে নবীর কালিমা পড়েছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে আমরা ভালোবাসি, আল্লাহ তাআলা কেমন কেমন মজেজা তাকে দান করেছেন। আর একটি মজেজা আমরা শুনবো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে জমিন থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতো। আমরা তো হয়তোবা অনেকে পড়েছি এবং শুনেছি, হজরত ইসমাইল আলা নবিগিনা আলী সালাতাম শিশুকালে হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রেখে চলে গিয়েছিলেন পানির সন্ধানে। যখন তিনি সাফা মারওয়াতে 7 বার দৌড়ার পর তিনি এসে দেখলেন, সংক্ষিপ্ত বললাম, হজরত ইসমাইল আলা নবিগিনা আলী সালাতাম এর পা মুবারক যেখানে তিনি বারবার আঘাত দিচ্ছিলেন, সে জমিন থেকে পানি বের হলো এবং সেটি মাটি দিয়ে তিনি সেখানে একটি বৃত্ত তিনি সে পানিকে জমা করার জন্য সেখানে মাটির উঁচু টিলা তিনি বানিয়ে দিলেন এবং বললেন, জমজম থেমে যাও, থেমে যাও। সেই জমজম কূপের পানি আজও আমরা ব্যবহার করে থাকি, পান করে থাকি। আলহামদুলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মজেজাও দান করেছেন, এর চাইতে বেশি মজেজা দান করেছেন এবং এমনও মজেজা দান করেছেন যা অন্যান্য নবীকে আল্লাহ তাআলা দেননি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মজেজা যে দুয়ার বরকতে জমিন থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতো। হযরতে মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের ঘটনা বিষয়ক হাদিসে বলেন, সাহাবীগণ এক কূপের নিকট উপস্থিত হয়। তখন কূপে অল্প পানি ছিল। সাহাবীগণ অঞ্জলি ভরে কিছু পানি জমা করেন, অঞ্জলি ভরে কিছু পানি জমা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পানি দিয়ে তার মুখমণ্ডল ও হাত ধৌত করে ব্যবহৃত পানি পুনরায় কূপে ঢেলে দেন। ব্যবহারকৃত পানি কূপে ঢেলে দিলেন, সাথে সাথে কূপ পানিতে ভরপুর হয়ে যায়। তখন লোকেরা সবাই ওই পানি পান করে। আমি আপনি যদি নিজে ব্যবহৃত পানি কূপের মধ্যে ঢেলে দিই, 4 জন যদি দেখে, বলুন সে পানি কি লোকেরা ব্যবহার করবে? কোনোদিনও না। আমাদের নিজস্ব ঘরে যারা সদস্য তারাও করবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক বরকতপূর্ণ, আপাদ মস্তক তিনি রহমতপূর্ণ, আপাদ মস্তক তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত পানি সেই কূপের মধ্যে ঢেলে দিলেন। সাহাবা ইকরাম দেখলেন সে কূপের পানি ভরে গেল, সবাই সে পানি পান করলেন, বরকত অর্জন করলেন। ইবনে ইসহাক তার বর্ণনায় উল্লেখ করেছেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অতঃপর বৃষ্টি পড়ার শব্দের মতো কূপের পানি তর্জন গর্জন করে প্রবাহিত হতে থাকে। বৃষ্টির ফোঁটা যেভাবে শব্দ হয় সেভাবে ওই কূপ থেকে পানি বের হতে শুরু করলো এবং সাহাবা ইকরাম সেই পানি থেকে বরকত অর্জন করেন। যারা বলে মাআযাল্লাহ নবী আমাদের মতো মানুষ, তাদের তওবা করা উচিত। আমাদের শরীর থেকে যদি ব্যবহৃত পানি কোনো গ্লাসের মধ্যে বা কূপের মধ্যে বা ট্যাঙ্কির মধ্যে যদি পড়ে যায়, আমাদের ঘরের লোকেরা পান করবে না, অন্যান্য লোকের তো দূরের কথা, নিজের ঘরের সদস্যরাও পান করবে না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পানি ওই কূপের মধ্যে ঢেলে দেওয়া হলো। সাহাবা ইকরাম তারা মন ভরে তৃপ্তি নিয়ে তারা পান করেছেন, বরকত অর্জন করেছেন এবং তারা সেই কথাটি বর্ণনাও করেছেন গর্বের সাথে, আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, তোমরা যদি দীর্ঘায়ু লাভ করো তবে দেখতে পাবে এই স্থান থেকে একদিন বড় বড় অট্টালিকা ও উদ্যানে শুভভিত হয়ে উঠবে। হুদায়বিয়ার যুদ্ধের সাথে সম্পৃক্ত সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হযরতে বারা ও হযরতে সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত।
বর্ণনায় বলা হয়েছে যে তারা সংখ্যায় 1400 লোক ছিলেন। তখন সে কূপের অবস্থা এরূপ ছিল যে 50টি বকরিকেও তা থেকে পানি পান করানো যেত না, এত অল্প পানি ছিল। আমরা সাহাবিগণ কূপের সমস্ত পানি তুলে ফেলি, এক ফোঁটা পানি অবশিষ্ট ছিল না। এমত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের এক পাশে উপবিষ্ট হলেন। এক বালতি পানি তার সামনে রাখা হয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালতির পানিতে পবিত্র মুখের লালা মুবারক, থুতু মুবারক ঢেলে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঠিক মনে নেই তিনি বরকতের জন্য দোয়া করেছেন না থুতু ঢেলে দেন যে তাতে পানি উঠলে উঠতে শুরু করে। সাহাবীগণ পানি পান করে পরিতৃপ্ত হয় এবং বাহনের জন্তুগুলোকেও পানি পান করায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেলে দিলেন, সে কূপে পানি উথলে পড়ল। সাহাবাই کرام আলী মুরদান পরিতৃপ্ত হয়ে পান করলেন। নিজের বাহন জন্তুগুলো, পশুদেরকেও তারা পান করালেন। সুবহানাল্লাহ। আরেকটি মুজিজা শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুনির থেকে তীর বের করে কূপের ভিতর নিক্ষেপ করলেন, অথচ কূপে এক ফোঁটা পানি ছিল না। সঙ্গে সঙ্গে পানি উপরে উঠতে শুরু করে। সাহাবাই کرام আলী মুরদানগণ সকলেই সে পানি তৃপ্তি সহকারে পান করে এবং উটগুলোকেও পান করায়। আর তাদেরকে দ্বিতীয়বার পানি পান করার জন্য সেই স্থানে বসানো হয়নি, দ্বিতীয়বার প্রয়োজনই পড়েনি। এত পানি তারা পান করলেন এবং নিজের পশুদেরকে, জন্তুদেরকে পান করালেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদা কোনো এক সফরে সাহাবাই کرام আলী মুরদান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আবেদন করলেন যে আমাদের তৃষ্ণা পেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে পাত্র চাইলেন। তার সামনে পাত্র পেশ করা হয়। পাত্রের মুখে তিনি নিজের বগল মুবারকের মাঝে রাখলেন, অতঃপর পাত্রের মুখে তার পবিত্র মুখমণ্ডল রাখেন। তাতে তিনি ফুঁক দিয়েছেন কি না তা আল্লাহ তাআলা ভালো জানেন। তারপর লোকেরা তা থেকে পানি পান করতে আরম্ভ করলেন। এভাবে সকলেই তৃপ্তির সাথে পানি পান করে এবং লোকজন তাদের পাত্রসমূহ পানিতে ভর্তি করে ফেলে। তবে একথা আমার স্মরণে নেই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রটি যখন আমাকে ফেরত দেন তখন তাতে যে পরিমাণ পানি ছিল এখনও তাতে সে পরিমাণ পানি রয়েছে কিনা। তখন আমরা সংখ্যায় 72 জন ছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু লক্ষ্য করুন, সাহাবাই کرام আলী মুরদানের তৃষ্ণা লেগেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তৃষ্ণা লেগেছে, পানি পান করার জন্য যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেনই বা এসেছেন? এটাই হলো সাহাবাই کرامের আকীদা, বিশ্বাস যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রকৃত সাহায্যকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রকৃত তৃষ্ণা নিবারণকারী। বিদায় সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তৃষ্ণা লেগেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে বলে ফিরিয়ে দিতেন না, যাও যাও, আমি কোত্থেকে পানি আসবো, পানি তো নেই, আমি কোত্থেকে আনবো, এটা আমার ক্ষমতার বাইরে। না না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সামান্যতম পানির মধ্যে বরকতের দোয়া করে দিতেন, বরকত হয়ে যেত। হাত রেখে দিতেন, পানির ঝর্ণা প্রবাহিত হয়ে যেত। নিজের সাহাবাই کرام আলী মুরদানদের তৃষ্ণা নিবারণ করাতেন। এই জন্য তো আলা হযরত বলেছেন, কौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। नबी पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যা চেয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তাদেরকে দান করেছেন। কেউ খালি হাতে ফিরেনি, আজও কেউ ফিরে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজও নিজের রওজাতে আরাম করছেন। আজও যদি কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজের অন্তর থেকে যখন কথা উপস্থাপন করে কোনো বিষয় সম্পর্কে চায়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজও তাদেরকে দান করেন। সরকার में ना लाहे ना हाजत अगर की है। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জাহিরিতেও না বলেননি, এখনও না বলেন না। তার দরবারে প্রার্থনাকারীর প্রার্থনা
কবুল করা হয়, তার দরবারে যারা আসে তাদের মনের বাসনাকে পূর্ণ করা হয়, তাদেরকে দান করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আমরা যতই ভালোবাসি ততই কম। নিজের জীবন চাইতেও বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসার নিদর্শন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরা। মাহে রবিউল আউয়ালের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। ওই সকল লোকেরা যারা চেহারাতে দাড়ি সাজাননি, অনুরোধ করব রবিউল আউয়ালে নবীর দরবারে উপহার দেওয়ার জন্য নিয়ত করে নিন, চেহারাতে দাড়ি সাজাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলুন, ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র মাস আবার জীবনে পেয়েছি, মাহে রবিউল আউয়ালের জুলুসে মিলাদে আমরা যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করলাম এই রবিউল আউয়ালে দাড়ির এই তোহফা উপহার আপনার দরবারে দিলাম। দাড়ি ছেড়ে দিন, দাড়ি রেখে নিন, ইনশাল্লাহ এই মাহে রবিউল আউয়ালে দাড়ি রাখবো আর জীবনেও কাটাবো না। পূর্বে যা কাটিয়েছি বা ফেলে দিয়েছি সেটা থেকে তওবাও করব ইনশাল্লাহ। হয়তোবা এই আমলটি যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে হয়তোবা এর ওসিলায় আমাদের কবর আলোকিত হবে। আলা হযরত বলেন, কবর মে শহীদি কা দাগ লেকে চলে, সুনে থি अंधेरी রাত চিরাগ লেকে চলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আলা হযরত বলেছেন যে কবরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন দাড়ি নিয়ে যাচ্ছি। শুনেছিলাম কবর অন্ধকার হবে, বিদায় আমি চেরাগ নিয়ে যাচ্ছি, আলো নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ দাড়ির বরকতে কবর আমাদের আলোকিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা আজকের এই পর্বে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক দ্বারা পানি প্রবাহিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে জমিন থেকে পানি বের হয়েছে, সে প্রসঙ্গে শুনলাম। অন্য একটি পর্বে অন্য একটি মজেজা নিয়ে আবারও উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এসেছেন, আহলান ওয়া সাহলান মারহাবা। ঈদ মিলাদুন নবী তো সকলেদের সেরা ঈদ, সন্দেহ ঈদের ঈদ মিলাদুন নবী।